আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদুর ডক্টর ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গুলজার রহমান। তো অনেক দিন পরে আপনাদের সামনে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে যে স্বপ্নে খাওয়া জাদু বা স্বপ্নে খাওয়া কিভাবে বন্ধ করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিই ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি যে বুঝতে পেরেছেন যে স্বপ্নে খাওয়া বা স্বপ্নের মধ্যে আমরা অনেক খাওয়া কিভাবে বন্ধ করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকজনই আমাকে ফোন দিচ্ছেন বা বারবার ফোন দিচ্ছেন, কল দিচ্ছেন যে ভাই আমরা স্বপ্নে এরকম খাই, অমুক খাই, বা স্বপ্নে এরকম আমাকে খাওয়াইলে আমার পেট ফুলে থাকে, পেটের মধ্যে জাদু হয়, বা যেদিন স্বপ্নে খাই সেদিন আমাকে আর ভালো লাগে না, অস্থিরতা লাগে, খারাপ লাগে একটু। প্রতিদিন আমি স্বপ্নের মধ্যে খাই একটা না কিছু। কেউ বলে যে আমি টয়লেটের পানি খাচ্ছি, কেউ বলে যে আমি ভাত খাচ্ছি, কেউ বলে মনে করেন যে আমি যেগুলো আজকে দিনের বেলা খাইছি ওইগুলোও স্বপ্নের বেলা খাচ্ছি। আবার কেউ বলে যে আমি মল খাচ্ছি। হ্যাঁ, একক সম্ভব ময়লা পানি আবর্জনা যখনগুলো খাওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু পেটে গন্ডগোল দেখা দেয়। যখন গন্ডগোল দেখা দেয় তখন কিন্তু আমরা মনে করি বা আমাদের মনে করি যে আমাদের শরীরের মধ্যে জাদু প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের দুই প্রকার বা দুই সিস্টেমে হয়ে থাকে। এই স্বপ্নে খাওয়ার বিষয়টা হচ্ছে দুই সিস্টেমে হয়ে থাকে। ঠিক আছে, তো দুই সিস্টেমটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো আমাদের কিছু স্বপ্নে খাওয়ার মাঝখানে আমাদের কিছু ভুলও আছে এবং কি ভুল ত্রুটি তো হয়ে থাকে, বুঝতে পারছেন? তো যখন আমরা মনে করেন যে আমরা কিছু খাই, আমরা মনে করেন যে কিছু দ্রব্য আমরা যখন আমরা কিছু দ্রব্য খাওয়ার সময় যদি আমরা আমরা যে মুসলিম ভুল করে যদি আমরা মনে করেন যে ভাত খাওয়ার সময় যদি ভুল করে আমরা মনে করেন যে কিছু খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা ভুলে যাই। অনেক সময় লক্ষ্য করা যায় বিসমিল্লাহির রহমানির রহিম বলা ভুলে যায়, কিন্তু অনেক সময় আমাদেরকে সর্বপ্রথম যে কোনো খাওয়া বা যে কোনো কাজ করার সর্বপ্রথম আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। মানে বিতাড়িত শয়তানকে হেফাজত করার জন্য আপনাদেরকে বিসমিল্লাহ সহিত বা বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। যে ঠিক আছে, আল্লাহ যেহেতু মনে করেন যে বলেছেন যে কোনো খাবারের প্রথমে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, তো আমরা বিসমিল্লাহ বলে থাকি। কিন্তু আমরা যাহারা অনেকজনে ভুলে যায়, যেমন মনে করেন যে ভুলে যাওয়ার কারণে আমরা কিন্তু ওই যে খাবারটা তখন কিন্তু শয়তান আমাদেরকে কি করে স্বপ্নের মধ্যে খাওয়াই থাকে, বুঝতে পেরেছেন? স্বপ্নের মাধ্যমে আমাদেরকে ওই শয়তানেরা, যে আমাদের যে পিছনে যে শয়তানরা থাকে, ওই স্বপ্নে ওই যে খাওয়ার বিসমিল্লাহটা বলেননি, বিসমিল্লাহটা না বলার কারণে ওই স্বপ্নে আমাদেরকে ওই শয়তানেরা খাওয়াটা বলে থাকে, খাওয়াই থাকে ইনশাআল্লাহ। এই জন্য কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো এখন আমাদের প্রবলেম যেটা মনে কর্তব্য যে আমরা যে কোনো খাবার প্রথমে কি করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। যদি লক্ষ্য করবেন ইনশাআল্লাহ, যদি আমরা খাওয়ার প্রথমে আমরা বিসমিল্লাহ ভুলে যাই, বিসমিল্লাহ বলতে যদি ভুলে যাই, যদি খাওয়ার মাঝখানে যে আমাদের মনে পড়ে যে আমি তো বিসমিল্লাহ বলিনি, তাহলে আপনি এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটি পড়ে আপনি আবার সুন্দর করে খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। যদি এভাবে করেন স্বপ্নে আর কেউ খাওয়াইতে পারবে না ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এক নম্বর প্রচেষ্টা গেল। এখন দ্বিতীয় প্রচেষ্টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেক সময় লক্ষ্য করা যায় যারা শয়তান বা যারা কাফের, যারা জাদু করে থাকে বা শয়তান কবিরাজ যারা, এরা কি করে, এই যে কবিরাজেরা স্বপ্নের মাধ্যমে জিনেদের মাধ্যমে পাঠায় দিয়ে আমাদের শরীরের মধ্যে বা যাদের শরীরে জাদু করার ইচ্ছা আছে স্বপ্নের মাধ্যমে জিন পাঠায় দিয়ে ওগুলোকে খাওয়াই দেয়, বুঝতে পেরেছেন? এই জন্য যখন খাওয়াই দেয় তখন কিন্তু খাওয়াই দেওয়ার কারণে আমাদের পেটের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয় বা আমাদের শরীরের মধ্যে জাদু প্রয়োগ হয়, বুঝতে পেরেছেন? এরকম জাদু প্রয়োগ হয়। তো অবশ্যই আপনারা এই যে জাদুটোনা বা স্বপ্নে খাওয়ার যদি বন্ধ করতে চান তাহলে সব একটা আমল আছে, এই আমলটাকে আপনাকে করে রাখতে হবে ইনশাআল্লাহ। আমলটা আমরা সবাই জানি, সকলেই জানে, কিন্তু আমরা বিশ্বাস করি বা আমরা কিভাবে ব্যবহার করব এই বিষয়টা থেকে আমরা জানি না। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে, সূরাতুল ইখলাস
সূরাতুল ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ যে সূরাটাকে আমরা বলে থাকি, এই সূরাটা আল্লাহ কিন্তু মর্যাদা অনেক দিয়েছেন, মর্যাদা পাওয়ারফুল অনেক দিয়েছেন। যেমন মনে করেন যে আল্লাহ যদি ৩ বার কুল হু সূরাটি বা ইখলাস সূরাটি পড়ি, তাহলে ১ খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় লিখে দেয়। তাহলে বুঝতে হবে যে সূরাতুল ইখলাস সূরাটি অল্প হইলেও বা ছোট হইলেও এর পাওয়ার বা মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এইজন্য আপনারা কি করবেন, সূরাতুল ইখলাস যখন আপনি শুবেন বা ঘুমাবেন, তখন আপনি শুবেন বা ঘুমাবেন তার আগে আপনি কি করবেন, যে বাজার থেকে কি করবেন, বাজার থেকে একটু খেজুর নিয়ে আসবেন। আমরা কিনতে যে বাজারে খেজুরগুলো পাই, এই খেজুর নিয়ে আসবেন, ঠিক আছে? খেজুর নিয়ে আসবেন। খেজুর কিছু নিয়ে আসার সময় খেজুর নিয়ে আসার পরে আপনি বাড়িতে কি করবেন, সূরাতুল ইখলাস অবশ্যই আগে এবারে দরুদ ইব্রাহিম পাঠ করবেন বা সূরা ফাতিহা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি ৭ বার ওই সূরাতুল ইখলাস ৭ বার সূরাতুল ইখলাস ওই খেজুরের মধ্যে দম দিয়ে দেন। ৭ বার পরে ৭ টা দম দিয়ে দেন। ৭ বার পরে ৭ টা দম দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুরগুলো খেয়ে নেন। ঠিক আছে? খেজুরগুলো খেয়ে নেন। যখন আপনার সমস্যা বেশি হচ্ছে তখন আপনি খেজুরগুলো খেয়ে নেন। খেজুরগুলো খাওয়ার পরে আপনি কি করবেন, যখন সূরাতুল ইখলাস পড়া হয়ে গেল, আপনার খেজুরও তৈরি হয়ে গেল বা খেজুরও আপনার খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে আপনি কি করবেন, আপনার মুখের খেজুরটা খাওয়ার পরে যে মুখের একটু লালা থাকবে, ওই লালাটুকু আপনি কি করবেন, আপনার সিনার মধ্যে থু, থু এভাবে সিনার মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে? সিনার মধ্যে দিয়ে দেবেন বা ডান সাইডে বা বাম সাইডে এইভাবে একটু হালকা করে আপনার মুখের লালা ছিটাইয়ে দিবেন। ঠিক আছে? ছিটা দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি কি করবেন যে আপনার মুখের একটু লালা এইভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে এইভাবে কপালের মধ্যে এইভাবে চাপাই দিয়ে দিবেন। ঠিক আছে? এইভাবে কপালের মধ্যে দিয়ে দিবেন এবং কি আরেকটু হাতের লালা এইভাবে নিয়ে আপনার ২ চোখের মধ্যে আস্তে, আস্তে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং কি শরীরটাতে আয়াতুল কুরসি পড়ে বন্ধ করার পরে এবং কি শোইবার দোয়া পড়ে আপনি ঘুমায় যান। ইনশাআল্লাহ 100% শিওর যে আপনাকে আর স্বপ্নে কোনো শয়তান আক্রমণ করতে পারবে না, স্বপ্নে খাওয়াইতে পারবে না। ইনশাআল্লাহ। ঠিক আছে? বা কোনো যদি জাদুকর কেউ আপনার উপর জাদু করতে চায়, ওই যে আয়াতে করে ঘুমায় গেছেন, ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে কোনো শয়তান আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না বা খাওয়াইতে পারবে না। এইভাবে যদি আমল করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। তারপর বলে থাকি, আপনাদের শেষে একটা কথা বলতে থাকি, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন আমাদের নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? হোক আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।